এবার ইরানের টার্গেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, অবশেষে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে চলেছে ইরান? কিন্তু কোন প্রক্রিয়ায় এই অপারেশন পরিচালনা করবে দেশটি? ইহুদিবাদী এই দুই শাসককে হত্যা করার জন্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার মূল্যের পুরস্কার ঘোষণা করতে চলেছে ইরানের সরকার। এ নিয়ে দেশটির পার্লামেন্টে বিশেষ একটি আইনও পাশ করতে চলেছে তেহরান। আর এসবের মাঝেই ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা করলে কিভাবে পাল্টা আঘাত হানতে পারে দেশটি। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে বিরাজ করছে জটিল এক পরিস্থিতি। আর তারই বিস্তারিত জানাতে এবারের ইনসাইট স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি, মৃত্তিকা সিনহা বিশ্বাস। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা হুসেইন খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তার বিরুদ্ধেও চলছে ইহুদিবাদীদের ষড়যন্ত্র। এদিকে খামেনি হত্যার পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে সে সময় বেশ কয়েকটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইরানের সামরিক বাহিনী। কিন্তু সে মুহূর্তে নেতানিয়াহু বাংকারে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। তবে এবার হয়তো আর রক্ষে নেই ট্রাম্প ও নেতানিয়াহুর। এ অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি মধ্যপ্রাচ্য আবারও বড় কোনো সংঘাতের দ্বার প্রান্তে? ট্রাম্প ও নেতানিয়াহুকে ঘিরে এই টার্গেট আলোচনার পেছনের আসল বার্তা কি? ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনা কি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে? ইহুদিবাদী দুই শাসককে হত্যা করার জন্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার মূল্যের পুরস্কার ঘোষণা করতে চলেছে ইরানের সরকার। এ নিয়ে দেশটির পার্লামেন্টে বিশেষ একটি আইনও পাশ করতে চলেছে তেহরান। এ সম্পর্কে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের জঘন্য প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান ব্র্যাড কুপারকে অবশ্যই লক্ষ্যবস্তু করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপ একটি প্রয়োজনীয় প্রতিশোধ হতে চলেছে। মূলত ইরানের বাইরে কোনো বিদেশি সংস্থা কিংবা ব্যক্তিগত উদ্যোগে ইহুদিবাদী দুই নেতাকে হত্যার জন্য উৎসাহিত করেছেন ইব্রাহিম আজিজি, যার জন্য প্রায় ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার পুরস্কার দেবে তেহরান। যদিও বিষয়টিকে কিছুটা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল হিসেবেই বিবেচনা করছেন ইসরায়েলি সমরবিদ ডক্টর ড্যানিয়েল কোহেন। এ প্রসঙ্গে তার দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের লক্ষ্য করে ইরানের হত্যাকাণ্ড ঘটানোর সম্ভাব্য পদক্ষেপটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগে দেশটির একটি বিশেষ কৌশল হতে পারে। তবে এই হুমকিটি ইরানের শাসক গোষ্ঠীর কাছ থেকে সরাসরি আসায় এটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এর আগে বেশ কয়েকবার কথিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর গুলিবর্ষণ করে একজন বন্দুকধারী। যদিও সে সময় প্রাণে বেঁচে গেলেও ডান কানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন ট্রাম্প। এছাড়াও চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন একজন বন্দুকধারী। তবে এ যাত্রাতেও অক্ষতই থেকে যান মার্কিন শাসক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। তবে এর একদিন পর তিনি জানান, গুরুত্বপূর্ণ আলোচনা চলায় পরিকল্পিত নতুন হামলার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ইরানিরা সম্ভাব্য নতুন হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। চলতি বছরের প্রথম দফার যুদ্ধে ইরানিরা কয়েক মাসের একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছিল। এর ফলে ইসরায়েল ও আঞ্চলিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে সপ্তাহের পর সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত রেখেছিল বলে মনে করেন জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ইরান বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি। এই বিশেষজ্ঞ জানান, এবার যদি আবার যুদ্ধ শুরু হয় তবে এ লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র। ইরানের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে সমন্বিত ও ভারী হামলাও চালানো হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। আর এর জবাবে ইরানও চালাবে সর্বাত্মক শক্তিশালী পাল্টা হামলা।
নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, যাতে শত্রুকে কার্যকরভাবে মোকাবিলা করা যায় এবং সেই সঙ্গে প্রতিপক্ষের হিসাব নিকাশও বদলে দেওয়া যায়। এর ফলে উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের জ্বালানি অবকাঠামোর উপর তীব্র হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলোয় আঘাত হানা হলো বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করা এবং ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করার জন্য ইরানের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। যদি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হয়, তবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলো এ যুদ্ধে আরও অনেক বেশি জড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় অঞ্চলের অনেক নেতাই এই পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে আসছেন। ইরান বাব আল মানদেব প্রণালীর উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা একটি সংকীর্ণ সমুদ্রপথ, যা দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের ১০ ভাগের ১ ভাগ পরিবহন করা হয়। সমুদ্রপথটি ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলের পাশে অবস্থিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক গভীর অনিশ্চয়তা ও উচ্চ উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হুমকি, বার্তা এবং কৌশলগত অবস্থান এই অঞ্চলে নতুন কোনো সংঘাতের শঙ্কাকে আরও জোরালো করছে। তবে বাস্তবে এসব বক্তব্য, পাল্টা বক্তব্য ও রাজনৈতিক বার্তার ভেতর দিয়ে ঠিক কোন সিদ্ধান্তে পৌঁছাবে সংশ্লিষ্ট পক্ষগুলো, তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। কূটনৈতিক আলোচনা কি উত্তেজনা কমাবে, নাকি পরিস্থিতি আরও জটিল ও সংঘাতমুখী দিকে এগোবে, সেই উত্তর সময় দেবে। এদিকে বিশ্ববাসীর নজর এখন একদিকে। এই টানটান উত্তেজনা কি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকবে, নাকি সত্যিই বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্য?